কি বন্ধুরা, আপনারাও কি আমার মতো এই বর্ষার সিজনে কুরকুরে টেস্টি চটপটা পকোড়া খেতে ভালোবাসেন? তাহলে বন্ধুরা, খুবই কম সময় কম মেহনতে মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে সেদ্ধ আলু দিয়ে এরকমই একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই স্ন্যাক্সটা আমরা রান্নাঘরে থাকা বেসিক উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবো। হাই হ্যালো নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। রেসিপিটা যদি বন্ধুরা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আর এখানে এই স্ন্যাক্সটা বানানোর জন্য সবার প্রথমে আমি দুখানা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে কেটে। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 6-7 কোয়া মতো রসুন। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কার পরিমাণটা বাড়ি কমিয়ে নিতে পারেন। রসুন আর লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে কারি পাতা। এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে আমাদের চাটনিতে। তার সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতার ডাঁটাগুলো। এবার এর মধ্যে দুখানা বড় সাইজের টমেটোকে আমি রাফলি চপ করে দিয়ে দিলাম। এখন সব কিছুকে একটু নাড়াচাড়া করে এর উপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে এখানে কিন্তু আমাদের টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। সব কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এখানে কিন্তু খুব বেশি জল অ্যাড করবো না, 4-5 চামচ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর এটাকে কভার করে আমি প্রায় 3-4 মিনিটের জন্য ছেড়ে দেবো, যাতে যে আমাদের এখানে টমেটোটা আছে সেটা খুব ভালো মতো সফট হয়ে যায়। আর আমি 3-4 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে টমেটোটা খুব ভালো মতো সফট হয়ে গেছে। তার সাথে কিন্তু এখানে রসুনটাও খুব ভালো মতো সফট হয়ে গেছে। এতটাই আমাদের এখানে এটা কুক করতে হবে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমরা সাইডে রেখে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এটা যখন ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমরা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে দেবো। গরম অবস্থায় কিন্তু এটাকে দেবেন না, পুরো গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে এখন এটাকে আমরা মিহি করে পিষে নিয়ে চলে আসবো। এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি। আপনাদের যদি মনে হয় এটা বেশি গাঢ় মতো লাগছে তাহলে সামান্য একটু জল দিতে পারেন। আর এটাকে স্মুথ করে পিষে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের খুবই টেস্টি একটা চাটনি রেডি হয়ে গেছে। আর এই চাটনিটা কিন্তু এই পকোড়ার সাথে খেতে দারুণ লাগে। কিন্তু এই চাটনিটাকে আরও টেস্টফুল বানানোর জন্য এখানে আমি একটা তড়কা দিয়ে দেবো। তার জন্য আমি একটা তড়কা প্যানে 1 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। আর এই গরম তেলে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ গোটা জিরে আর কটা কারি পাতা। আর এখন এই তড়কাটাকে আমি ঢেলে দেবো চাটনির উপরে। আর এই তড়কাটা দেওয়াতে আমাদের চাটনির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তাহলে এখানে আমাদের সুন্দর চটপটা টেস্টি একটা চাটনি রেডি হয়ে গেল। আর এই চাটনিটা কিন্তু এই আলুর পকোড়ার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এই চাটনির সাথে এই পকোড়াটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার এই চাটনিটাকে সাইডে রেখে আমরা চলে যাব পকোড়ার প্রিপারেশনে। আজকের এই পকোড়াটা বানানোর জন্য এখানে কিন্তু আমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না, সব কিছুই আমাদের গ্রাইন্ডিং জারের মধ্যেই হয়ে যাবে। প্রথমে জারের মধ্যে দিয়ে দিলাম আমাদের 2টো সেদ্ধ করে যে আলু আমরা কেটে রেখেছিলাম সেটাকে। তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মতো টক দই। এখানে কিন্তু একদম ফ্রেশ দই ব্যবহার করবেন। আর যেই কাপ মেপে আমি 1/3 কাপ দই নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে আমরা পিষে নিয়ে চলে আসবো। এটাকে কিন্তু আমাদের পালস মোডে চালাতে হবে, মানে এখানে আমরা মিক্সিটাকে একবার চালাবো একবার বন্ধ করব, একবার চালাবো একবার বন্ধ করব, এইভাবে এটাকে পিষে নিয়ে আমি চলে এসেছি। এখানে দেখুন বন্ধুরা, আমাদের ফাইন পেস্ট করে আমি পিষে নিয়ে চলে এসেছি। আর টেক্সচারটা দেখতেই আপনারা বুঝতে পারছেন। ঠিক এইভাবে এটাকে আমাদের পিষে নিয়ে চলে আসতে হবে, এর মধ্যে যেন কোনো আলুর ছোট টুকরো না থাকে। এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। সাধারণত আমরা যখন পকোড়া তৈরি করি বেসন দিয়ে বানাই, কিন্তু আজকে আমরা এখানে কোনো রকমই বেসনের ব্যবহার করব না। বেসন ছাড়াই কিন্তু আজকের এই পকোড়াটা আমরা তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/3 কাপ মতো ময়দা। এখানে যেটুকুনি আমি ময়দা দিচ্ছি তার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো আর ময়দাটাকে চামচ দিয়ে এইভাবে আমরা আলুর পেস্টের মধ্যে একবার মিশিয়ে নেব। ভালো করে এটাকে একবার মিশিয়ে এটাকে কিন্তু আবার আমাদের পিষে নিয়ে চলে আসতে হবে। এর মধ্যে আর কিন্তু কোনো রকম আমরা জল দেবো না, জল ছাড়াই আমরা আবার এটাকে পালস মোডে একটু পিষে নেবো। একবার চালাবো একবার বন্ধ করবো, এই করে পিষে নেবো। একদম ক্রিমি টেক্সচারের দেখবেন এটা তৈরি হবে। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। সাউথে এই পকোড়াটা কিন্তু খুবই ফেমাস, প্রত্যেকটা বাড়িতে বিকালবেলায় এই স্ন্যাক্সটা তৈরি করা হয়। বাটির মধ্যে পুরো পেস্টটা ঢেলে নেওয়ার পরে এখন আমি আরও কিছু এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো গোটা জিরে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। 1/2 ইঞ্চি আদাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে এখানে অর্ধেকটা পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম।
আর এই পকোড়াটাকে আর একটু টেস্টফুল বানানোর জন্য এখানে অনেকটা পরিমাণে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ডাঁটাগুলো আমরা চাটনিতে ব্যবহার করেছিলাম, আর পাতাগুলোকে এখানে কুচিয়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু গোলমরিচের গুঁড়ো। এইখানে কিন্তু বেশি আর কোনো মশলা যায় না। পকোড়াটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হয়। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটাকে খুব ভালো করে ফেটানোর। এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে আমাদের ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে আমাদের ব্যাটারটা খুবই হালকা হয়ে যায়। মিক্সারটাকে ভালো করে ফাটানো হয়ে গেলে এখন দেখুন বন্ধুরা, আমি এখানে সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করলাম, আর সামান্য একটু এর উপর দিয়ে জল দিয়ে এখন কিন্তু এটাকে আমাদের খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। এখানে কিন্তু খুব বেশি আমরা খাবার সোডা দেবো না, 1 পিঞ্চ মতোই দেবো। আর সোডাটা দিলে আমাদের পকোড়াগুলো খুবই ফোলা ফোলা আর খুবই ক্রিস্পি তৈরি হবে। সোডাটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন কেমন রয়েছে। ব্যাটারটা কিন্তু এখানে খুব বেশি পাতলা হবে না, তাহলে কিন্তু পকোড়াগুলো আমাদের ভাজতে অসুবিধা হবে। এখন আমাদের ব্যাটার তাহলে এখানে রেডি হয়ে গেল। এখন আমরা এগুলোকে ফ্রাই করে নেব। এখানে কিন্তু পকোড়াগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম হতে আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর যখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমাদের ব্যাটার থেকে আমরা ব্যাটার নেবো, আর এইভাবে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবো। আর পকোড়াগুলো যখন আমরা তেলে দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়ামে করে দিতে হবে। অল্প অল্প করে পোর্শন নেবো আর আমরা এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। একবারে কিন্তু তেলের মধ্যে আপনারা বেশি পকোড়া দেবেন না, যতটা ধরবে একটু ফাঁকা ফাঁকা করেই দেবেন। একটা জিনিস বন্ধুরা আমাদের এখানে খুবই খেয়াল রাখতে হবে, সেটা হলো যে তেলটা কিন্তু এখানে আমাদের ভালো মতো গরম হলেই তখনই কিন্তু আমরা এখানে পকোড়াটা অ্যাড করব। তেলটা যদি খুব ভালো মতো এখানে গরম না থাকে আর সেই অবস্থাতে যদি আমরা এখানে পকোড়াগুলো দিয়ে দিই তাহলে কিন্তু পকোড়াগুলো ভেঙে যাবে তেলের মধ্যে। সেই জন্য তেলটা খুব ভালো মতো গরম অবস্থাতেই আমাদের পকোড়াগুলো তেলে দিতে হবে। তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পকোড়াগুলোকে তেলে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে কিন্তু পকোড়াগুলো ফ্রাই করতে বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যে আপনাদের একটা ব্যাচে আপনাদের পকোড়া ফ্রাই হয়ে যাবে। আর 2 মিনিট মতো হয়ে গেছে, আমি এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে সুন্দর ভেজে নিয়েছি, একটা সুন্দর কালারও চলে এসেছে। যখন পকোড়ার গায়ে এরকম হালকা একটু গোল্ডেন কালার চলে আসবে তখন পকোড়াগুলোকে ভালো করে আমরা তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। এই পকোড়াগুলো উপর থেকে যতটা ক্রিস্পি হয় আর ভেতর থেকে ততটাই সফট তৈরি হয়। আর একই রকমভাবে দেখুন বন্ধুরা, আমি সেকেন্ড ব্যাচেরগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনাদের আজকের এই রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে শেয়ার করে দেবেন। তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পকোড়াগুলোকে তেলে দেওয়ার আগে আপনারা তেলটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন যে তেলটা ভালো মতো গরম আছে কি না। তেলটা ভালো মতো গরম না হলে আরেকবার তেলটাকে খুব ভালো করে তারপরেই পকোড়াগুলো অ্যাড করবেন। কত টেম্পটিং দেখাচ্ছে দেখুন বন্ধুরা পকোড়াগুলো। আর আপনারা আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পকোড়াগুলো কতটা ক্রিস্পি ক্রাঞ্চি তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, এই বর্ষার সিজনে যখনই আপনাদের কোনো চটপটা স্ন্যাক্স খেতে ইচ্ছা করবে খুব ইজিলি আপনারা ঘরে থাকা আলু দিয়ে এই পকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই চাটনির সাথে কিন্তু এই পকোড়ার স্বাদ একদম ডবল হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।